প্রিয় দর্শক, আবারও চলে এলাম মশাগ্রাম জংশন রেল স্টেশনের বাঁকুড়া লাইনের আপডেট নিয়ে। 14 থেকে 17 তারিখ হবে নন ইন্টারলকিংয়ের কাজ, তার জন্য প্রচুর ট্রেন ক্যান্সেল করা হয়েছে। বিভিন্ন ট্রেন ডাইভার্ট রয়েছে, শতাব্দীর মতো ট্রেন কাটোয়া আজিমগঞ্জ লাইনে ডাইভার্ট। আজকে কত দূর হলো কাজ সেই দেখার চেষ্টা করব এবং যখন নন ইন্টারলকিংয়ের কাজ হবে তখন আপনাদের দেখাবো। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। প্ল্যাটফর্ম সামনে আপনারা দেখতেই পাচ্ছেন, ঠিক সেই প্ল্যাটফর্ম থেকে যে লাইন আসছে, নতুন লাইন করা হয়েছে, তার এখান থেকে যে মানে আর কি চেঞ্জ পয়েন্টস করা হয়েছে, সেই পয়েন্টস দেখতে পাচ্ছেন, একটা ডান দিকে একটা লেফটে। এই লেফটের লাইন যেটা দেখতে পাচ্ছেন পয়েন্টস, এই লেফট পয়েন্টটাই কিন্তু ডাইরেক্ট সোজা যাবে একদম গিয়ে কর্ডের যে লাইন, সেই লাইনের সঙ্গে সংযুক্তিকরণ হবে। এটা হচ্ছে সেই মানে আর কি যেটা নতুন প্ল্যাটফর্ম করা হলো, সেই নতুন প্ল্যাটফর্মের লাইন। সেই লাইন ধরে আমি আপনাদের সামনে গিয়ে দেখানোর চেষ্টা করছি কতদূর কাজ হয়েছে বা কতদূর পড়ে আছে, কারণ সামনে সংযুক্তিকরণের কাজ হবে। তো বন্ধুগণ, পয়েন্টস দেখতে পাচ্ছেন, এখানে পয়েন্টস রেডি করা চলছে। এই যে দেখতে পাচ্ছেন প্ল্যাটফর্ম যেদিক থেকে আমি এলাম, প্রথমেই শুরু করলাম, ঠিক সেই প্ল্যাটফর্ম থেকে যে লাইনটা সোজা একদম আসবে ডাইরেক্ট। পয়েন্ট চেঞ্জ করে এদিকে লাইন তো হবেই, তার আগে প্রথমেই কিন্তু এই যে লাইনটা দেখতে পাচ্ছেন, এই লাইনের যে পয়েন্টস, সেই পয়েন্টসকে রেডি করা হবে এবং এই লাইন সোজা সামনে যাবে এবং গিয়ে একদম কর্ডের সেই লাইনের সঙ্গে সংযুক্তিকরণ হবে। সামনে যাচ্ছি, আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি কতদূর কাজ হলো। এখানে আগে যতটা ছিল, এখন বর্তমানে দেখতে পাচ্ছেন ফ্ল্যাট স্লিপার সমস্তই ঢুকিয়ে দেওয়া হয়েছে ভেতরে। 14, 15, 16 এবং 17 নন ইন্টারলকিংয়ের কাজ হবে। তো তখন কিন্তু এই সমস্ত যে এদিকে পয়েন্টগুলো খুলে দিয়ে সেখানে সংযুক্তিকরণের কাজ হবে। প্রস্তুতি একদম সমস্ত চলছে, দেখতে পাচ্ছেন। এখানে পয়েন্টস দেখতে পাচ্ছেন, এই পয়েন্টসের যে পয়েন্টস বক্স, ঠিক এখান থেকে সামনে গিয়ে আরও একটা পয়েন্ট করা হয়েছে। ওখানে সিএমএস ক্রসিং রয়েছে একদম সামনে গিয়ে, যেখানে কর্ডের লাইনের সঙ্গে উঠবে লাইন। তার প্রস্তুতি এখানে অনেকটাই কাজ এগিয়ে রাখা হয়েছে। পরবর্তী টাইমে পুরো খুলে দিয়ে সমস্ত জোড়ার কাজ যেগুলো বাকি আছে সে সমস্ত কাজ হবে। দেখতে পাচ্ছেন এই যে পয়েন্টস, এই পয়েন্টস কিন্তু রেডি করা হয়েছে একদম। এই পয়েন্টের মাধ্যমেই কিন্তু ট্র্যাক চেঞ্জ, যখন পয়েন্ট এরকম থাকবে সেটা সোজা ডাইরেক্ট সামনের দিকে যাবে, আর যখন পয়েন্ট খোলা হবে এখান থেকে তখন যাবে কর্ড লাইনের সঙ্গে। আর যে সমস্ত গাড়িগুলো আসবে সেগুলো কর্ডেই যাবে, সেই প্রস্তুতিতেই রেডি করা হচ্ছে লাইন। এই জায়গাটি দেখতে পাচ্ছেন, এই হলো নবগ্রামের দিকে সামনে। এটা হচ্ছে আন্ডার কনস্ট্রাকশন, এখনও ইনকমপ্লিট। এই লাইন 17 তারিখ থেকে জোড়া শুরু হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন সেই পয়েন্ট যেখানে কর্ড লাইনের সঙ্গে একদম লাইন যুক্ত হবে, ঠিক সেই পজিশনে আছি এখন। কর্ডের চালু লাইনের দিকে আমরা যাব না, কারণ সেদিকে গাড়ি চলাচল করবে। এদিকে যে সমস্ত ইনকমপ্লিট লাইনগুলো রয়েছে সেদিক থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই যে ট্র্যাক দেখতে পাচ্ছেন, এই সামনে গিয়ে কর্ড লাইনের সঙ্গে যুক্ত হবে। ওখানে আছে ওএমএস, ওখানে আছে সিএমএস ক্রসিং এবং তার সঙ্গে যুক্ত হবে পয়েন্ট। সেই পয়েন্টসের মাধ্যমেই এক ট্র্যাক থেকে আরেক ট্র্যাকে যাওয়ার ব্যবস্থা করা হবে এবং ওখান থেকে সামনে ডাইরেক্ট আপ লাইনে উঠতে পারবে, কোনো রকম সমস্যা হবে না ডাউন থেকে। আবার এইরকম সুবিধা করা আছে, রিভার্স লাইন রয়েছে, সমস্ত কিছু। আর দেখতে পাচ্ছেন এই একটা লাইন যেটা স্ট্রেট যাচ্ছে, সেটা কিন্তু গিয়ে একদম সাইড থেকে গিয়ে আগামী দিনে কিন্তু এই লাইনটাকে সোজা সামনের দিকে আরও নিয়ে যাওয়া হতে পারে। সে সমস্ত প্ল্যানিংও চলতে পারে, কারণ হচ্ছে যে সামনে নবগ্রামের দিকে নিয়ে যাওয়া হতে পারে। এবং এদিকে দেখতে পাচ্ছেন এই কতদূর প্রি প্ল্যান বা প্রস্তুতি করা হয়েছে সে সমস্ত আপডেট। এই হলো মশাগ্রাম জংশন রেল স্টেশনের নতুন প্ল্যাটফর্ম এবং যেখানে জংশন বোর্ডে লেখা রয়েছে আপনারা জানেন। এই স্টেশনের প্ল্যাটফর্মেই কিন্তু আসবে বাঁকুড়া থেকে ডাইরেক্ট ট্রেন, যেগুলো হাওড়ার উদ্দেশ্যে যাবে, বা হাওড়া থেকে যেগুলো বাঁকুড়ার দিকে যাবে। একটা শর্ট রুট হচ্ছে আগামী দিনে, কারণ ওদিকে খড়গপুর ঘুরে যেতে হয় বাঁকুড়া থেকে যদি কোনো ট্রেন হাওড়ার দিকে যায়। তো সেই কারণেই কিন্তু এই নতুন লাইনের সূচনা এবং এই মানে আর কি এই সংযুক্তিকরণের সূচনা। লাইন তো অনেক আগেই ছিল, এখনও ট্রেন চলাচল করে। আর এই যেদিকে দেখতে পাচ্ছেন যে ট্র্যাকের কাজগুলো বাকি ছিল, সে সমস্ত কাজগুলো এই সামনের দিকে কমপ্লিট হয়ে গেছে। এই যেদিকে দেখতে পাচ্ছেন, এখানে যে মাঝে একটি পয়েন্টস ছিল, সেই পয়েন্টসটাকে ঠিক করা হয়েছে খুলে দিয়ে। আর ও দুপাশের যে পয়েন্টগুলো যুক্ত করার কাজ, সেগুলো যে নন ইন্টারলকিংয়ের যে ডেট নেওয়া হয়েছে, সেই সঙ্গে সঙ্গে সে সমস্ত পয়েন্টসগুলোকে খুলে দিয়ে সেখানে পয়েন্টসগুলো জুড়ে দেওয়া হবে। এবং সমস্ত মানে আর কি ওই যে ইলেকট্রিক ইন্টারলকিং বিল্ডিং দেখতে পাচ্ছেন হলুদ কালারের বাদিকে, সেই বিল্ডিংয়ের পুরো একদম সমস্ত সিগন্যালিং সিস্টেম সেগুলো জুড়ে দেওয়ার জন্যই কিন্তু এই ব্লক নেওয়া হয়েছে, যে কারণে প্রচুর ট্রেনগুলো ক্যান্সেল করা হয়েছে। এই হচ্ছে শুরুর দিকে শুরু করলাম, সামনের দিকে যাব, কতদূর কি প্রস্তুতি সেগুলো দেখব, সঙ্গে থাকুন। এবং প্ল্যাটফর্মে দেখতে পাচ্ছেন এদিকে আর্থিংয়ের জন্য সমস্ত যে ব্লকগুলো
ব্লকগুলো বানানো হয়েছে, এগুলো নিয়ে আর্থিংয়ের ইনস্টলেশনের কাজ ওদিকে যে হবে তার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। প্রস্তুতি দেখতে পাচ্ছেন প্রচুর বানিয়ে রেডি করা আছে, এগুলো নিয়ে যাওয়া হচ্ছে পেছনের দিকে। আর সামনে যে ছাউনি শেডগুলো করা হয়েছিল সেগুলো তো আগেই দেখিয়েছি, অনেক আগে রেডি ছিল। আর এদিকে দেখতে পাচ্ছেন ছোট ছোট বোর্ডগুলো কিন্তু বসানো হয়ে গেছে। মশাগ্রাম জংশন যেটা হচ্ছে বাঁকুড়া লাইনের একদম ডাইরেক্ট এই প্ল্যাটফর্মে এসে দাঁড়াবে। এদিকে সমস্ত বোর্ডগুলো দেখতে পাচ্ছেন ছোট ছোট বোর্ড, আগে কিন্তু দুটো বড় বোর্ড বসানো হয়েছিল এবং এই সমস্ত ছোট বোর্ডগুলো যেগুলো মশাগ্রাম জংশন লেখা রয়েছে, আর ওদিকের প্ল্যাটফর্মে শুধু মশাগ্রাম, এদিকে জংশন। দুটোর কোড নাম্বার আগে আলাদা ছিল, এখন বর্তমানে কি হবে সেটা আমরা দেখতে পাবো আগামী দিনে। এদিকে যে ছাউনি শেড রয়েছে সেই ছাউনি শেডের সঙ্গে পাশে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু এই যে বোর্ডগুলো ইনস্টলেশন হয়েছে, মানে আর কি বসানো হয়েছে, ছোট ছোট বোর্ডগুলো বসিয়ে দেওয়া হয়েছে, যেখানে সমস্ত জায়গাতেই কিন্তু এরকমভাবেই লেখা থাকে। সেরকম দেখতে পাচ্ছেন এখানেও লেখা রয়েছে সুন্দরভাবে মশাগ্রাম জংশন। দর্শক দেখতে পাচ্ছেন এই হচ্ছে মশাগ্রাম রেল স্টেশনে যে ছাউনি শেড রেডি করা হয়েছিল সেই ছাউনি শেড, এবং ছাউনি শেডের পেছনে রয়েছে ইলেকট্রিক ইন্টারলকিং বিল্ডিং, যেখানে কিন্তু অনেকটাই দ্রুত গতিতে কাজ চলছে, কারণ সেখানে রেডি করা চলছে। যে সমস্ত বাকি কাজ নন ইন্টারলকিংয়ের দিন পুরো রেডি দিতে হবে, সেই কারণে কিন্তু প্রস্তুতি চলছে। এদিকে দেখতে পাচ্ছেন ফুটওভার ব্রিজ, পেছনে এই লাইনে যুক্ত করার জন্য ফুটওভার ব্রিজ রয়েছে। আর এদিকে যে বড় ফুটওভার ব্রিজ দেখছেন যেটা বাকি লাইনগুলোর সঙ্গে সংযুক্ত হচ্ছে, এই হচ্ছে সেই মশাগ্রাম রেল স্টেশন। প্রিয় দর্শক, এই হলো বাঁকুড়া মশাগ্রাম মেমু। দেখতে পাচ্ছেন মশাগ্রাম জংশন রেল স্টেশনের সেই বাঁকুড়া লাইনের যে পুরনো প্ল্যাটফর্মটি ছিল ঠিক সেই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে এই মুহূর্তে। এটা আবার তার নির্দিষ্ট সময়ে বাঁকুড়ার উদ্দেশ্যে রওনা দেবে, এবং আগামী দিনে এই ট্রেনগুলো তো থাকছেই, এই ট্রেনগুলো এই সমস্ত প্ল্যাটফর্মে দাঁড়াবে। এবং যে ট্রেনগুলো শুধুমাত্র হাওড়ার দিকে যাবে বা হাওড়া থেকে আসবে, এবং যে সমস্ত গুডস ট্রেনগুলো এই সমস্ত লাইনের ফলে লিঙ্ক হয়ে যাবে, তার জন্য এই প্ল্যাটফর্ম ডাইরেক্ট সোজা হাওড়ার দিকে চলে যেতে পারবে বা বিভিন্ন সাইডে যেদিকে যাওয়ার চেষ্টা করবে। আর এদিকে দেখতে পাচ্ছেন সেই মশাগ্রাম মেমু ট্রেন এখন সেই পুরনো যে প্ল্যাটফর্ম সেখানে দাঁড়িয়ে আছে। সাইডে ফেন্সিং তো করাই হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, আর ওদিকের প্ল্যাটফর্ম ওদিকে ট্রেন দাঁড়িয়ে রয়েছে, সেখানে প্রস্তুতি পুরো রেডি, মানুষজন সকলে উঠেছেন, যাত্রীরা ঠিক নির্ধারিত টাইমে সেই ট্রেন রওনা দেবে আবার বাঁকুড়ার দিকে। আগামী দিনে সুবিধা হবে, এই প্ল্যাটফর্মে নেমে আবারও কড লাইনে ট্রেন ধরে হাওড়া যাওয়া হতো প্রচুর সমস্যা, তাই আগামী দিনে কিছু ট্রেন তো অবশ্যই থাকবে যেগুলো ডাইরেক্ট বাঁকুড়া থেকে হাওড়ার উদ্দেশ্যে রওনা দেবে, সেই প্রস্তুতি কিন্তু চলছে। আর আমরা এন্ডের দিকে যাব, গিয়ে দেখার চেষ্টা করব সেদিকে কতদূর হলো সংযুক্তিকরণের কাজ। এবং এদিকে দেখতে পাচ্ছেন এই হলো প্ল্যাটফর্ম এন্ড, আর কি যে নতুন প্ল্যাটফর্ম করা হয়েছে মশাগ্রাম জংশন রিলেশনে বাঁকুড়া লাইনের দিকে বাঁকুড়া মেমু দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন সেই পুরনো প্ল্যাটফর্মে। আর এদিকে সামনে এই প্ল্যাটফর্ম থেকে ফুটওভার ব্রিজে ওঠার জন্য রাস্তা করা হয়েছে দেখতে পাচ্ছেন, এখান থেকে ডাইরেক্ট এই ফুটওভার ব্রিজে উঠে ঠিক সেদিক দিয়ে এই সাইডে কড লাইনের সঙ্গেও কিন্তু সংযুক্তিকরণ রয়েছে। আর এই বিরাট প্ল্যাটফর্ম এবং ঠিক তার যে বোর্ড এদিকে দেখতেই পাচ্ছেন, ছোট বোর্ডও কিন্তু সমস্ত পোলে বসিয়ে দেওয়া হয়েছে, যে দেখতে পাচ্ছেন মশাগ্রাম জংশন লেখা রয়েছে ছোট বোর্ডগুলো সমস্ত প্ল্যাটফর্মে। আর ওদিকে বাঁকুড়া মেমু সেই আগের প্ল্যাটফর্মেই কিন্তু এখন দাঁড়িয়ে আছে। ফুটওভার ব্রিজ থেকে দেখছেন আপনারা, এই হচ্ছে মশাগ্রাম মেমু, মশাগ্রাম বাঁকুড়া মেমু দাঁড়িয়ে আছে, তার নির্ধারিত টাইমে 1:20 রওনা দেবে প্ল্যাটফর্ম থেকে, তার প্রস্তুতি চলছে। তো এদিকে বাঁকুড়া মেমু এখন সোজা সামনের দিকে যাবে, দেখতে পাচ্ছেন একদম ডাইরেক্ট পুরো বাঁকুড়ার দিকে রওনা দেবে। আর এই সাইডে বর্ধমান হাওড়া কড লাইন মালগাড়ি দেখতে পাচ্ছেন যাচ্ছে। মশাগ্রাম বাঁকুড়া মেমু ট্রেন মশাগ্রাম রেল স্টেশন থেকে নির্ধারিত সময়ে একদম দেখতেই পাচ্ছেন বাঁকুড়ার দিকে রওনা দিল। মশাগ্রাম রেল স্টেশন পার করে এখন সোজা মুস্তাফা চক হয়ে চলে যাবে ডাইরেক্ট একদম বাঁকুড়ার দিকে। আর এদিকে বর্ধমান হাওড়া কড লাইন, সেদিকে মালগাড়ি দেখতে পাচ্ছেন, আর এদিকে মেমু ট্রেন। আগামী দিনে এই মেমুগুলো তো আসবে এবং বেশ কিছু এক্সপ্রেস ট্রেন যেগুলো হাওড়ার দিকে রওনা দেবে, তার জন্যই কিন্তু এই যে নতুন লাইন করা হয়েছে দেখতেই পাচ্ছেন। এদিকে মেমু যাচ্ছে সামনে, আর এই সাইডে যে ডান দিকের লাইন নতুন লাইন করা হয়েছে সেই লাইন, আর এই পাশে দুটো লাইনের সঙ্গে একটা পয়েন্টস আছে সামনে, ওখানে একটি বিল্ডিং করা হয়েছে যেখানে সেই পয়েন্টসের জন্য এবং এছাড়াও ব্যাটারি বিল্ডিং থেকে শুরু করে বিভিন্ন সিগন্যালিংয়ের সিস্টেম রয়েছে, তার জন্য ওখানে নতুন বিল্ডিংও হয়েছে। এবং দেখতে পাচ্ছেন এই যে দুটো ট্রেন, এই যে ট্রেনটা দেখতে পাচ্ছেন এটা যাচ্ছে, আর এই পাশের যে লাইন তখন ওটার সঙ্গে ওখানে পয়েন্টসের ব্যবস্থা করা হয়েছে, পয়েন্ট চেঞ্জ করে আগামী দিনে যে 14 থেকে 17 তারিখ নতুন যে সিগন্যালিংয়ের কাজ হবে, নন ইন্টারলকিংয়ের কাজ, তখন এই সমস্ত পয়েন্টসগুলোকে পুরোপুরি জুড়ে দেওয়া হবে।
নতুন প্ল্যাটফর্ম থেকে উপরে ওঠার জন্য যে ফুট ওভারব্রিজ দেখতে পাচ্ছেন অন্য প্ল্যাটফর্মে যাওয়ার জন্য, সেই ফুট ওভারব্রিজ এতদিন পরে এখন দেখতে পাচ্ছি এখানে পুরোপুরি একদম খুলে দেওয়া হয়েছে, ওপেন করা হয়েছে। পুরো এই উপরে উঠে গিয়ে সামনে দেখতে পাচ্ছেন এখান থেকে এই যে ওপেন, এখানে ডাইরেক্ট আপনারা এই ভেতরে এদিকে যেতে পারবেন। মানে এই সমস্ত এগুলো আরও ঠিকঠাক করা হবে আগামী দিনে, আশা করছি এগুলো আরও ঠিকঠাক করে দেওয়া হবে। এই যে ভেতরের দিকে ঢুকে একদম এখান থেকে আপনারা ওদিকে কর্ড লাইনের প্ল্যাটফর্মে পৌঁছতে পারবেন, এবং এই সাইডে প্রয়োজন হলে যে বাঁকুড়ার পুরনো প্ল্যাটফর্ম যেটা আর কি সেদিকেও পৌঁছতে পারবেন। আর এই হচ্ছে ইন্টেরিয়ার, একদম পুরো ওপেন করে দেওয়া হয়েছে, মানে খুলে দেওয়া হয়েছে। এখন চলে এলাম পুরনো লাইন, যেটা হচ্ছে মশাগ্রাম রেল স্টেশনে বাঁকুড়া থেকে ট্রেন আসে সেই প্ল্যাটফর্মে। এই যে দেখতে পাচ্ছেন প্ল্যাটফর্ম, এখানে কিছুক্ষণ আগে দাঁড়িয়েছিল মশাগ্রাম বাঁকুড়া মেমু, কিছুক্ষণ আগে প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে গেল 1:20-তে। আর এই প্ল্যাটফর্ম যেমন আছে এখানে তো থাকবেই, এখানে ট্রেন আসবে, এবং আগামী দিনে কিছু এক্সপ্রেস ট্রেন যেগুলো, যার জন্যই কিন্তু ওদিকে নতুন প্ল্যাটফর্মের সূচনা বা সেদিকে প্রস্তুতি চলছে, তার কাজ হবে, তখন আমি আপনাদের দেখাবো। আর এখন এই মুহূর্তে সেই প্ল্যাটফর্ম থেকে সরাসরি দেখছেন দৃশ্য, এই প্ল্যাটফর্মের ভিডিও আমি আপনাদের আগেও দেখিয়েছি। আর বর্তমান পরিস্থিতি এখন মশাগ্রাম রেল স্টেশনের বাঁকুড়া লাইনের যে প্ল্যাটফর্ম, সাউথ ইস্টার্ন রেলের যে প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছেন। আর সাউথ ইস্টার্ন রেল আপনারা জানেন এটা হচ্ছে সাউথ ইস্টার্ন রেলের মধ্যে পড়ছে, আর ওদিকে ইস্টার্ন রেলের তো বর্ধমান হাওড়া কর্ড লাইনের মশাগ্রাম রেল স্টেশন।